হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ও- আসসালামু এই আলাইকুম ও- স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার। কেমন আছেন স্যার? এটা আমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপরে কি অবস্থা সবার? আর কই আমাদের স্টুডেন্ট? স্যার আসবে ইনশাল্লাহ। কত 8:30 বাজে নাই। এই আজকে কি নতুন আছেন নাকি কেউ? নতুন মনে হইতেছে। এই শাহিদা সুলতানাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি গত সপ্তাহের ক্লাসে ছিলাম। শাহিদা সুলতানা গত সপ্তাহে ক্লাসে ছিলেন কিন্তু কথা বলেন নাই, এরকম? জি স্যার, মানে নতুন ভর্তি হয়েছে তো, আপনি তো নতুন টপিক পড়ার নাই, এই জন্য আমি লিভ নিয়ে নিছিলাম। আচ্ছা। আচ্ছা, আর একজন আছে, এই ভাইয়ের নাম কি আসলে? SADN, সদন কি সাদাম না? স্যার, সাধন। আচ্ছা, সাধন, হ্যাঁ। সাদাম স্যার, সাদাম। সাদান। পুরো নাম বলেন জি তো স্যার। ভাই। আমার নাম সাদ মোহাম্মদ সাদাম। সাদ মোহাম্মদ সাদান। সাদ। আচ্ছা, তাদের কি আজকে নতুন প্রথম ক্লাস? স্যার আমি তো জানুয়ারি মাসে কোর্সটা নিছিলাম, তো আমার বইগুলা পাচ্ছিলাম না আপনাদের ইয়া থেকে। তো এই জন্য আমি কিছুদিন কন্টিনিউ করিনি। আজকে আবার নতুন করে জয়েন করলাম। ভাই আপনি কি তুলিয়ার? জি 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 জি। ও আচ্ছা, গলা কমন আছে। এই আমার মনে হয় যে আমাদের রমজানের ভিতরে আমাদের ক্লাস বন্ধ থাকবে, বুঝছেন? রমজানে ক্লাস বন্ধ। একদম কি ফার্স্ট রমজান থেকেই স্যার? আমরা তো আর প্রতিদিন ক্লাস করি না, আমরা করি সপ্তাহে একদিন, তাই না? জি। আপনাদের অনলাইন বেসের ক্লাস বন্ধ থাকবে, বুঝছেন? অফলাইনটা থাকবে না? অফলাইনটা থাকবে না, অফলাইনটার সাথে আপনারা কি করতে পারবেন? অফলাইনে তো আপনার সিলেবাসটা দেওয়া হয় রমজানের জন্য। প্রতি সপ্তাহে পরীক্ষা হবে মেবি। প্রতি সপ্তাহে পরীক্ষা হলে আপনারা এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবেন। অনলাইনে যারা আছেন এরা শুধু যে পরীক্ষার যে ফিটা আছে, পরীক্ষার ফি দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। অফলাইনের সাথে যারা ইচ্ছুক আর কি, তারা মানে জব কেয়ারে এসে পরীক্ষা দিতে হবে। এই বুঝাইতে পারছি কি? মেরি, বুঝতে পারছেন? জব কেয়ারে আইসা? হ্যাঁ, শুধু ভর্তি ফি বলতেছি, পরীক্ষার ফি দিবেন। পরীক্ষার ফি দিয়ে এইখানে ধরেন স্যার অফলাইন। আমি একটা দিলাম, রোজার মাসে মান্থলি পরীক্ষা হবে না স্যার? এটা পরের বিষয়। প্রতি সপ্তাহে সিলেবাস যেটা, সেটা কথা আমি বলতেছি। সেটা হবে কিনা আমি জানি না, আমি শিওর না। যদি আপনি প্রতি সপ্তাহে ধরেন যদি যে একটা স্যার পরীক্ষা। একটা পরীক্ষা দিতাম মাসের, রোজার মাসের শেষের পরীক্ষাটা স্যার দিতাম। আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনারা অনলাইনে MCQ দিতে পারবেন। অনলাইনে MCকিউ দিতে পারবেন, আর অফলাইনে রিটেন দিতে পারবেন। উম, ঠিক আছে, আর যদি চান অফলাইনেও MCকিউ দিতে চান সেটাও দিতে পারবেন। তবে অফলাইনে MCকিউ রমজান মাসে আছে কিনা এটা আমি যে সঠিক জানি না। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের নেটে খুব প্রবলেম করতেছে, বুঝছেন? নেট আমাদের চলতেছে মোবাইল থেকে, মোবাইলের নেট থেকে চলতেছে। এটা আসলে খুব বেশিক্ষণ আপনাদের সাপোর্ট দিবে না। সাপোর্ট দিবে না বলতে এটা মানে আপনার অনেক এমবি খরচ হবে। ঠিক আছে। ক্লাসে উম, কি স্যার অল্প সময়ে ক্লাস শেষ করে দিবেন? সেটাই চাইতেছি, দেখি যদি নেটের অবস্থা ভালো আর না স্যার হয়। সামনের সপ্তাহ কি তাহলে কি ক্লাস হবে না? আচ্ছা, আমার মনে হয় সামনে শনিবার থেকে এই রমজান, তাই না? শনিবার। জি স্যার, শনিবার থেকে, সামনের হ্যাঁ। সপ্তাহেই ওই হচ্ছে রোজা শুরু হবে। তো মনে হয় আপনাদের সাথে আমার আজকে শেষ ক্লাস আজকে আর কি। মনে হয় শেষ ক্লাস। হ্যাঁ, শেষ ক্লাসটা আমি আপনাদের কাছ থেকে একটু পড়া নিব। আহ বাংলা থেকে একটু পড়েন আপনারা। আর কি পড়বো? যেগুলো পড়া দিয়েছেন সেগুলাই। আচ্ছা, বাংলা থেকে আমাদের পড়া ছিল। উম, বাগধারা 461 থেকে 500। এক কথায় হচ্ছে 477 থেকে 521। আচ্ছা, বাগধারা এক কথা প্রকাশ সন্ধি ছিল, তাই না? বাগধারা এক কথা প্রকাশ, সমার্থক শব্দ। আচ্ছা, পড়েন না এটা একটু, বাগধারা এক কথা প্রকাশ আর সমার্থক শব্দ, এই তিনটে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, বাগধারা এক কথা প্রকাশ সমার্থক শব্দ, এটা একটু পড়েন আপনারা। 2 মিনিট, 2 মিনিট পর আমরা একটু পড়া নিই। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের রিটেন সাবজেক্টের জন্য কি আলাদা গ্রুপ আছে? রিটেন সাবজেক্টের জন্য, আচ্ছা রিটেন এমসিকিউ এরকম তো ক্লাসিফিকেশন করা নাই। এই আপনাদের কোনো আর কোনো গ্রুপ আছে কিনা? না স্যার, আপনি পড়া দেন বা SW দেখেন, মানে এরকম কোনো ও গ্রুপ আছে আচ্ছা নাকি আচ্ছা। কিসের জন্য? আচ্ছা, এটা হচ্ছে আপনারা ওই যে ইয়া ওই আমাদের একটা অ্যাপস আছে জবপিডিয়া অনলাইন, আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার। জি অ্যাপস নি স্যার। আচ্ছা, অ্যাপস নিবেন, অ্যাপস ইনস্টল করবেন, আর দেখেন আমাদের একটা গ্রুপ আছে। হ্যাঁ, জবপিডিয়ার একটা গ্রুপ আছে, এই গ্রুপ থেকেও আপনারা, গ্রুপেও দেয়া হয়, এই গ্রুপেও অ্যাড হইতে পারেন। ঠিক আছে। এই আজকে কি ইয়ে আছেন নাকি, রত্না স্যার আছেন? গণিতের গ্রুপটা ছাড়া কি ইংরেজি আর বাংলা এগুলোর কি অন্য গ্রুপ আছে? আমার মনে হয় সাবজেক্ট ওয়াইজ অন্যান্য স্যারদেরও গ্রুপ আছে। ও, আচ্ছা, আমি তো স্যার শুধু জি গণিতটাতে আছে, অ্যাড আছি, অন্য বাকিগুলো ইয়াদেরও তো নাই। আছে। আচ্ছা বাংলাও আছে, কি বলি, গণিতও আছে, আবার ইংরেজিও আছে। আচ্ছা আপু, আপনি কি অ্যাড দিতে পারবেন এগুলোতে আমাদেরকে? আমাদেরকে তো আরেকটা ভাইয়া অ্যাড দেয়া দেয়, আমি আচ্ছা, নিজেও দেই না। মেরে কি দিতে পারবেন ওনাদের বাংলায়, বাংলায় অ্যাড দিতে পারবেন? স্যার আমি নিজেই তো অ্যাড হইতে পারতেছি না, দেখতেছি। আমি অ্যাড হয়েছি স্যার আপনার সাথে, কিন্তু আমারটার জন্য মধ্যে জানি কিসের জন্য স্যার আপনার পড়াগুলা একটাও আসে না। কি বলেন? সবগুলা আমি ওই যে রিপন ভাইয়ের কাছ থেকে আনি। আচ্ছা, রিপন তো আমাদের এই বাংলায় এটা অ্যাডমিন আছে, তাহলে রিপন আপনার অ্যাড করতে পারতেছে না? আমাকে অ্যাড করছে স্যার, কিন্তু অন্য যেমন বা ইংরেজি আর গণিত, এই দুটার পড়া আমি নিয়মিত পাই। কিন্তু আপনারটা যেদিন থেকে অ্যাড করছে, শুধুমাত্র আমারটার মধ্যে কেন জানি ফাঁকা আসে, কিছুই আসে না স্যার। আর স্যার আপনাকেও কিন্তু স্যার আমি মানে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করছিলাম, তা আপনি তো স্যার আমাকে করেন নাই, পরে আমিও যে ভাইয়ারে বলছি। না, এটা তো অনেকেই অ্যাড আছে। আমারটাও স্যার অ্যাড, আমারটাও আসে স্যার, একটা ছাতার ছবি দাও না, হ্যাঁ। ওটাতে আমিও অ্যাড হইছি, কিন্তু আমারটার মধ্যে কিছু আসে না। এটা কিসের জন্য আমি নিজেও বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা গ্রুপ সম্পর্কে আরেকটু কথা বলবো। আপনারা পড়াটা একটু রেডি করেন, আমি পড়াটা একটু নিব। এই পড়াটা পড়ছেন কি আপনারা? কত কত পৃষ্ঠায় ছিল? তা একটু দেন, একটু দেন। 28 আর 29 পেজ ছিল। আর এক কথায় প্রকাশটা হচ্ছে,
স্যার এখন কি আপনি নতুন বই থেকে পড়াচ্ছেন আমাদের? উম, নতুন বই থেকে এখনো শুরু করি নাই ভাই, নতুন বই থেকে আমরা ঈদের পরে শুরু করব, ঠিক আছে? মানে রোজার আচ্ছা পরে আচ্ছা। শুরু করব। জি আচ্ছা, জি। বাগধারা ছিল আমাদের 461 থেকে 500। আচ্ছা, রত্না পড়াটা দিছে তাই না? বাগধারা কত পৃষ্ঠায় আছে পড়াটা? স্যার 28 29। 28 29। স্যার পুরানো বই না? হ্যাঁ, 28 29। আচ্ছা ঠিক আছে, এটা পাইলাম। 28 29 এক কথায় প্রকাশ। 51 52, 51 52। 52 এটা ছিল 477 থেকে 521। আচ্ছা, এই দুইটাই নেই, হ্যাঁ। এই পড়াগুলো পড়ছেন কে কে? এই বাংলা পড়া কে কে পড়ছেন? স্যার বলেন, ইনশাল্লাহ দেখ পারবো। আচ্ছা, নাজিমুদ্দিন কি অ্যাড হয়েছেন তাহলে শেষে? যাই হোক, আমরা দেখি পড়াটা। এই আক্তারা পারভিন আজকে কি কথা বলবে? আক্তারা পারভিন। জি স্যার। আচ্ছা, আক্তারা পারভিন বলেন, আপনি আপনাকে দিয়ে পড়া শুরু করি দেখি। আচ্ছা, আক্তারা পারভিন বলেন তো, আমি, তুমি ও সে। আমরা। আমরা। বলেন, কর্মভোগ এড়ানো যায় না। স্যার। কর্মভোগ এড়ানো যায় না। আচ্ছা ও, বলেন, অষ্টপ্রহর ব্যবহার্য যা। অষ্ট। অস- অষ্টপ্রহর ব্যবহার্য যা। আট। আট পৌরে। এই আপনারা কি অষ্টপ্রহরের নাম জানেন? অষ্টপ্রহর অষ্ট মানে তো আট না অষ্টপ্রহরের স্যার? তো নাম শুনছি, কিন্তু অষ্টপ্রহর কি জি সেটাই তো বুঝি না। এটা তো জানি না। সেটা জানেন না? আচ্ছা, দেখেন এটা কি ছিল, বলা হয়েছে যে অষ্টপ্রহর ব্যবহার্য যা, মানে 24 ঘন্টায় যেটা লাগে আর কি। আট হ্যাঁ, পৌরে, বানানটা আট কিন্তু কঠিন, হ্যাঁ, আট পৌরে। আচ্ছা, পৌরে। আপনাদের এই অষ্টপ্রহরটা একটু লিখে দিব আমি, অষ্টপ্রহরটা। ও আচ্ছা, লিখে দিব যে, আচ্ছা আপনারা একটু লিখে নেন, আমি কলমটা পাইতেছি না আমার লেখা। ও আচ্ছা, পাইছি দেখি। চার্জে ছিল না। দরজাটা তালা ইয়ে দিয়েছি। ইয়া। এই খাতা কলম আছে সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, খাতা কলম থাকলে সবাই একটু লেখেন তো ভাই, আমি একটু লিখতে পারতেছি না কারণ কলমটা চার্জ নাই। আমি দেখি কলমটা চার্জে দিছি। আচ্ছা, একটু দ্রুত লেখেন, হ্যাঁ। আচ্ছা লেখেন, সকাল 6টা থেকে 9টা। এই সবাই একটু দ্রুত লিখতে হবে, হ্যাঁ। সকাল ওকে। 9টা থেকে, এই 6টা থেকে 9টা। লেখেন, সকাল লেখেন, এরপর 9 লেখেন, একটা হাইফেন দেন। ও সরি, সকাল লেখেন, এরপর 6 লেখেন, একটা হাইফেন দেন, এরপর 9 লেখেন, ঠিক আছে? সমান লেখেন প্রভাত। থেকে স্যার সমান। আরে ভাই, সকাল 6টা থেকে 9টা হুম, সমান প্রভাত। ও, প্রভাত। আচ্ছা, এরপরে লেখেন সকাল 9টা থেকে 12টা। সকাল 9টা থেকে 12টা পূর্বাহ্ন। লিখতে ও, পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর লেখেন দুপুর 12টা থেকে 3টা। দুপুর 12টা থেকে 3টা। মধ্যাহ্ন। হ্যাঁ দুপুর 3টা থেকে 12টা মধ্যাহ্ন। আচ্ছা, স্যার, পূর্বাহ্ন বানানের মধ্যে দোতান্নটা নিচে দেবে না? হ্যাঁ, নিচে যাবে, নিচে যাবে। নিচে গেলে এটা দন্তন্য না, এটা মূর্ধন্য। ও আচ্ছা। আচ্ছা, এরপর লেখেন, আচ্ছা দুপুর 12টা থেকে 3টা লিখছেন, জি মধ্যাহ্ন। স্যার, মধ্যাহ্ন। আচ্ছা, হ্যাঁ। লেখেন দুপুর 3টা থেকে 6টা। এই দুপুর তিনটা বলেন স্যার। থেকে, দুপুর 3টা থেকে 6টা জি। অপরাহ্ন। ঠিক। অপরাহ্ন। অপরাহ্ন, আচ্ছা বানানগুলো আপনারা ঠিক করে নিন, কিন্তু জিনিসটাকে একটু লেখেন আগে। লেখছেন 3টা থেকে 6টা? জি জি স্যার। আচ্ছা। অপরাহ্ন। আচ্ছা, এরপর লেখেন সন্ধ্যা 6টা থেকে 9টা।
ওটা থেকে 9টা। জি স্যার বলেন। এটা লেখেন 56। 52। 56 বানানটা আপনারা পরে ঠিক করে নিন, ঠিক আছে, অথবা আমি ঠিক করে দিব, হ্যাঁ। আচ্ছা, এরপরে লেখেন রাত 9টা থেকে 12টা। রাত 9টা থেকে 12টা। 54। এই রাত 9টা থেকে 12টা প্রদোষ। পয়রফলা দওকারে দো মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ, হ্যাঁ, প্রদোষ। প্রদোষ লিখছেন? জি। জি স্যার। এরপর লেখেন রাত 12টা থেকে 3টা। রাত 12টা থেকে 3টা। 3টা। নিশীথ। নিশীথ। নয় রশ্মি, দন্ত নয় রশ্মি, তালব তালব্য ষ। তালে বসয় দীর্ঘী থ। তো থ। থ। হ নিশীথ। হ্যাঁ, নিশীথ। নিশীথ। থ। থালার থ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর লেখেন রাত 3টা থেকে 6টা। রাত 3টা থেকে 6টা। প্রত্যুষ। রাত 3টা থেকে 6টা প্রত্যুষ। প্রত্যুষ। আচ্ছা, পয়রফলা তয় দীর্ঘ যুক্ত জফলা। পয়রফলা তয়ের নিচে কি স্যার রুস্বর হয় না দীর্ঘকার হয়? দীর্ঘকার। তয় দীর্ঘ জফলা দীর্ঘ। মূর্ধন্য ষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি লিখলাম? প্রত্যুষ নাকি? হুম। জি স্যার। আচ্ছা, এখন একজন আমাকে একটু বলেন তো যে কে কি লিখছেন। সকাল 9টা থেকে সকাল 9টা থেকে 6টা থেকে 9টা প্রভাত। হ্যাঁ। সকাল 9টা থেকে 12টা হ্যাঁ। পূর্বাহ্ন। হ্যাঁ। দুপুর 12টা থেকে 3টা মধ্যাহ্ন। হ্যাঁ। দুপুর আচ্ছা 3টা এটা থেকে কি বললেন 6টা আরেকবার বলেন। অপরাহ্ন। 12টা থেকে 3টা এটা কি সকাল না দুপুর? এটা মধ্যাহ্ন। না বলতে না দেন স্যার না। কি বল। মধ্যাহ্ন আমি মধ্যাহ্নই বলছি। এই কথা বলবেন না, বলতে দেন আগে। আচ্ছা, এরপরে আহ, বলেন, হ্যাঁ, নাজিম বলেন। দুপুর 3টা। সন্ধ্যা দুপুর 3টা থেকে 6টা অপরাহ্ন। হ্যাঁ। সন্ধ্যা 6টা থেকে 9টা সায়াহ্ন। হ্যাঁ। রাত 9টা থেকে 12টা হ্যাঁ। প্রদোষ। না, প্রদোষ। প্রদোষ। পয়রফলা প্রদোষ। দওকারে দো মূর্ধন্য ষ, প্রদোষ। প্রদোষ। প্রদোষ, হ্যাঁ। তারপরে রাত 12টা থেকে 3টা হ্যাঁ, নিশীথ। নিশীথ থ, নিশীথ। ঠিক আছে, নিশীথ। নিশীথ। হ্যাঁ নিশীথ। ত না কিন্তু, থ। রাত থ। হ্যাঁ, রাত তারপরে 3টা থেকে 6টা রাত 3টা থেকে 6টা প্রত্যুষ। প্রত্যুষ। রাত 3টা থেকে 6টা 6টা প্রত্যুষ। প্রত্যুষ। আচ্ছা, দেখেন তো এখানে কয়টা হয়েছে ভাই, বলেন তো। কয়টা 1 কয়টা 2 লিখছে? 3 4 5 8টা। 6 7 8টা। 8টা 8টা। আচ্ছা, আমাদের এই যে এক কথাটা কি ছিল ভাই, যে অষ্টপ্রহর মানে 8 প্রহর, তাই না? হ্যাঁ। 8 প্রহর ব্যবহার্য যা, মানে 8 প্রহর যা ব্যবহার করা যায়, তাহলে কি সেটা? 8 পৌরে নাকি? হ্যাঁ। 8। আচ্ছা, এটা কি আবার 8 পৌর বলবেন নাকি পৌরে বলবেন? পৌরে। 8 পৌরে অষ্টপ্রহর ব্যবহার্য যা। আচ্ছা, এটা দেখেন, অষ্টপ্রহর বা 8 প্রহর একই কথা, পরীক্ষায় কিন্তু 8 প্রহর থাকতে পারে, তাই না? ও আচ্ছা, এই যে পরে এই যে লেখা আছে দেখেন, এই যে পরেরটাই লেখা আছে 482-র উপরে 8 প্রহর পড়া যায় যা, দেখছেন? এই, আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? জি স্যার। আচ্ছা, বলছি দেখেন, চারশো জি স্যার, বিরাশি শুনতে পাচ্ছি। 482-র উপরে কোনটা আছে দেখেন। 8 প্রহর পড়া যায় যা। এটা কি হবে? এটা কি হবে? স্যার এটা 8 প্রহরে নাকি? 8 প্রহরে যা। এই মুসলিমা আক্তার, আপনি একটু শোনান তো। মুসলিমা, যে অষ্টপ্রহর পড়া ব্যবহার্য যা, এটা কি হবে? 8 পরে। 8 পৌরে। আচ্ছা, এরপরে সাত বলেন, সাত বলেন, সাত বলেন। 8 প্রহর পড়া যায় যা। জি স্যার। 8 প্রহর পড়া যায় যা। অষ্টপ্রহর 8 পরে। নাসরিন বলেন। এই নাসরিন কে? নাসরিন বলেন।
জি স্যার। এই নাসরিন কি নিউ? স্যার আমি বিগত 1-1.5 মাস ক্লাস করি নাই। ও আচ্ছা, তাহলে আপনি অনেক পুরাতন। জি আচ্ছা স্যার। দেখেন, একটা সিরিয়াল এই 481 নম্বরটা, ঠিক আছে, 481 নম্বরটা ছিল অষ্টপ্রহর। অষ্টপ্রহর, অষ্টপ্রহর ব্যবহার্য, ব্যবহার্য যা। এইটার আরেকটা নাম আছে। দেখেন যদি এটার পরে সিরিয়ালটা কত, 482 না? জি। 482। কিন্তু এইটা, এই যে এখন আমরা যেটা লিখতেছি, এটাকে 482-তে লিখছে, 482-র উপরে লিখছে না? হ্যাঁ। 482 উপরে লিখছে, 81-তেই আছে আট এটা। প্রহর 81। পড়া যায় যা। তার মানে কি, এটা 481, তার মানে এইটা অথবা এইটা, এই যেকোনো দুইটা, একটা। এই দুইটার একটা, যে কোনো একটা থাকলে সেটা কি লেখা যাবে বলেন? 8 পরে। 8 8 পরে। পরে। আট পৌরে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে মানে কি বলে, কথায় কথা আসে, এখন আপনাদের যে 8টা প্রহর আমি আবার একটু মনে করাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন, এই পড়া ধরছিলাম কাকে? স্যার আমাকে। 461 থেকে 500 ছিল আমাদের বাগধারা। আচ্ছা, একতারা পারভিন এরপর আরেকটা বাগধারা বলবে। বাগধারা বলেন, বলেন 12 ভূত। 12 ভূত। এই বৃষ্টিকে, বৃষ্টি বলেন তো ভাই, বৃষ্টি। এই বৃষ্টি আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি পড়া বলেন। স্যার আমি আজকে নতুন। আপনি আজকে নতুন? জি আচ্ছা। স্যার। আচ্ছা, এই আক্তারা পারভিন আপনি একটা বলেন, বলেন দক্ষিণ হস্ত। প্রধান সহযোগী। প্রধান সহযোগী। স্যার এটা আচ্ছা, নিয়ে আমি একটু কথা বলবো। না স্যার অন্য কথা, জায়গায় পড়ছে এটা না দক্ষিণহস্ত মানে খাওয়া। না মানে আপনি যদি বলেন ডান হাতের কাজ, যদি বলেন দক্ষিণ হস্তের কাজ, তখন এটা খাওয়া বলতে পারেন। প্রধান সহযোগী। বুঝতে ও পারছেন? আচ্ছা, যদি শুধু দক্ষিণহস্ত হয় তাহলে প্রধান সহযোগী। প্রধান সহযোগী, একজন বলে না যে ওর ডান হাতকে, ডান হাত মানে ও প্রধান আচ্ছা, সহযোগী, ঠিক আছে, আর ডান হাতের ব্যাপার, মানে ঠিক হচ্ছে আছে, খাওয়া। খাওয়া, এখানে হচ্ছে ঠিক আছে। এই নাজিম, আপনার কাছে থেকে কি পড়া শুনছি, নাজিম? জি না, জি না। আচ্ছা নাজিম, আমি স্যার নাজিম। সন্ধি পড়ছিলাম, আমি সন্ধি পড়ছিলাম, সন্ধির রুলস গুলা নিয়ে একটু পড়াশোনা করছিলাম আজকে বাংলাতে। আচ্ছা, আচ্ছা সহজ, সহজ স্বীকারোক্তি, সহজ স্বীকারোক্তি দেন। আচ্ছা, নাসরিন কি বলছেন? নাসরিন কি অনেকদিন পরে জয়েন করছেন, কে কে? আচ্ছা, এই নাসরিন কি বলছেন? নাসরিন কি পড়া হয়েছে? বলছি স্যার অনেকদিন ক্লাস করি ও নাই তো আচ্ছা, কিছু জানি অনেকদিন না। পরে ক্লাসে আসছেন। জি আজকে স্যার। আমাদের শেষ ক্লাস হবে। আচ্ছা, সাদ ইনি নতুন, এরপরে মুসলিমা আক্তার। এই মুসলিমা আক্তার কাছ থেকে পড়া শুনবো। এই মুসলিমা আক্তার পড়া। জি স্যার বলেন। হ্যাঁ, গুড গার্ল। বলেন আদায় কাঁচকলায়। আদায় কাঁচকলায় হ্যাঁ, ঠোকর। সরি, আদায় এখান থেকে সরে। অপদার্থ। অপদার্থ। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন তো অনুকরণ করতে ইচ্ছুক। চিকিৎস। অনুচিকিৎসু, বানান থাকতে হবে, ঠিক আছে, বানান এলার থাকতে হবে। আচ্ছা, এরপরে একটা বলেন, বলেন কাচের তৈরি ঘর। কাচের তৈরি ঘর। মনে নেই স্যার এটা। আচ্ছা, স্যার শীষ মহল।
স্যার শীষমহল। হ্যাঁ হ্যাঁ, এটা যাকে বলবো সেই বলবে ভাই, অন্য কেউ বলা যাবে না। আচ্ছা মেরি বলেন। স্যার বললেন। মেরি বলেন আজন্ম শত্রু। আজন্ম শত্রু অজাত। অজাত। না না না, অজাত না স্যার, এটা বলতে পারতেছি না, ভুলে গেছি। আচ্ছা, এরপর বলেন ধনের দেবতা। কুবের। কুবের। বলেন থাবার আঘাত। থাবার আঘাত। বলেন পথিকদের আহারাদি করার গৃহ। পানশালা। পানশালা নাকি পান্থশালা? পান্থশালা। পরীক্ষা ঠিকই লিখবেন আর মনে মনে খুশি হবেন, যাক পাঁচটাই পারছি। আচ্ছা বলছে পথিকদের আহারাদি করার গৃহ, শব্দটা কি লিখছে? পান্থশালা। এরকমই তো না? আমি নিজেই তো খুঁজে পাইতেছি না কোথায় এটা। হ্যাঁ, আহারাদি করার গৃহ। এই আহারাদি শব্দের অর্থ কি বলেন? খাওয়ানো। মূল শব্দটা আহার কি করা ছিল? স্যার। আহার। মূল শব্দটা কি ছিল? আহার। আহার। আহারাদি। আহারাদি। আচ্ছা মেরে এরপরে বলেন কলমি কাপ্তেন। কলমি কাপ্তেন। আমি তো ভুলে গেলাম তো। মানে বলেন হচ্ছে টুক। দরিদ্র কিন্তু বিলাসী। বই বন্ধ আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন জলাঞ্জলি দেয়া। বিসর্জন দেয়া। বিসর্জন দেয়া। বলেন আউলিয়া চাঁদ। অল্পতে আকুল হয়। যে অল্পতে আকুল হয়। যে অল্পতে আকুল হয়। বলেন 14 কুড়ি। জি স্যার। 14 কুড়ি। তাহলে পানি হয়। 14 কুড়ি। স্যার বলতে পারলাম না। আউলিয়া স্যার কই? নাই। বলেন সাতকাহন। এই যাও হচ্ছে। সাতকাহন। বাড়াবাড়ি। হুম। কি কি ঘোড়ার ডিম পড়েন মেরি? এগুলো পিছন থেকে পড়ে আসছেন, এগুলো কি পড়েন? পিছনের পড়া কি করেন না? মানে কথা আপনাদের যেগুলো বলি এগুলো, এগুলোর উপরে আমল করেন না? হ্যাঁ, এগুলো এতদিন যাবত পড়তেছেন, এগুলো থাকবে ঠোঁটের আগায়। হ্যাঁ। মনে থাকে না স্যার। এই শোনেন, মনে থাকার প্রধান প্রধান শর্ত কি জানেন? যে কোনো পড়া মনে থাকার প্রধান শর্ত, আপনি যখন পড়তে থাকবেন পড়ার সাথে সাথে কি করতে হবে? লিখতে হবে। পড়ার সাথে সাথে লিখতে হবে। আচ্ছা আপনি ধরেন যে কোনো, আপনি যেগুলো পড়ে গেছেন, ধরেন আপনি আপনি 400 থেকে বা 421 থেকে দেখেন, 50 পৃষ্ঠায় আছে, 421 থেকে 452 পর্যন্ত কয়টা আছে? 30টা 31টা আছে। এই 31টা যে মূল শব্দ, ধরেন আপনি বললেন যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর, এটা আপনি জানেন এটা। এই শ্রুতিধরটা আপনি পাশে লেখেন, এটা আটকাই ধরেন আপনি। ভিজিটিং কার্ড আছে, বিভিন্ন হসপিটালে যান যখন, তখন দেখবেন ভিজিটিং কার্ড আছে, ঠিক আছে? ওখান থেকে ভিজিটিং কার্ড নিয়ে আসবেন বেশি করে। এগুলো এগুলো ব্যবহার করবেন। এই ভিজিটিং কার্ড নিয়ে আসবেন, ভিজিটিং কার্ড দিয়ে এগুলো আটকাবেন। আটকানোর পরে নিজে নিজে জাস্টিফাই করবেন যে পড়া হইতেছে কিনা। যে শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর। এই শ্রুতিধরটা আপনি কি করবেন? খাতায় লিখবেন। খাতায় লেখার পরে এরপরে মিলাবেন যে সবগুলো হইতেছে কিনা। এই যে যে একটু কষ্ট করবেন না, এবং এইখানে যেটা ভুল হবে সাথে সাথে আপনি সংশোধন করলেন, কয়েকবার লিখলেন, এটা মনে থাকবে। এবং এটার আশপাশেটাও যখন আপনি পড়বেন তখন আপনার মাথার ভিতরে প্রথম ইয়ে আসবে। আর অটোমেটিক একটা সিগন্যাল আসবে যে পরে যেটা ছিল এটা আমার ভুল হয়েছিল এর আগে একবার। বুঝতে পারছেন? সহজেই কিছু মনে থাকে না। হুম। আমাদের সহজে মনে থাকে কি বলেন? যে কোনো গানের, যে কোনো গানের একটু বাদ্যের একটু অংশ শুনলে আমরা বলে দিতে পারি, হ্যাঁ এইটা এই গান হবে। ঠিক আছে, কারণ কি বলেন তো? এটা কারণ কি?
এটার সাথে বাদ্যযন্ত্র থাকে, এটার সাথে আমাদের কিছু আবেগ কাজ করে। হ্যাঁ, আমরা যখন গানটা শুনি তখন কি আমরা গানটাই শুনি, না গানের সাথে যে ভিডিওটা আছে ভিডিওটাও দেখি? তারপরে যদি আমি অডিও শুনি, এই অডিওটার সাথে আমার গানটা শোনার পিছনে কি কাহিনী, কিছু একটা আমি মনে করতে থাকি। শুধু শুধু আপনি গান শুনেন না। হুম। আচ্ছা, পড়তে হবে, পিছনের পড়া পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, যেগুলো একটু বেশি কঠিন পেন্সিল ব্যবহার করতে হবে, যেগুলো একটু বেশি কঠিন দাগ দিয়ে রাখতে হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, নাহলে মনে থাকবে না। বাংলা অনেক বেশি নম্বর পাওয়া খুব সহজ, আবার সব লিখে আসবেন মোটেই নম্বর পাবেন না, এটাও খুব সহজ। ঠিক আছে। এই আপনারা এখানে যারা সাথে ইয়েতে আছেন, এরা ওই আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে কি সবাই অ্যাড হইতে পারছেন? না স্যার। স্যার আমি হতে পারি নাই। আচ্ছা, আপনারা এটা খুঁজেন। হ্যাঁ, গ্রুপে তো একটা ছাতা দেওয়া যায় ছবি, এটাতে আমি অ্যাড হয়েছে, এটাতে আমি দেখতে পাই, কিন্তু এটা অন্যান্যটির মতো সরাসরি আসে না, তারপর আবার চাপ দিলে এখানে আসে। আর স্যার আমারটার মধ্যে তো কিছুই দেখাও যায় না, জেনারেল ছাতার লেখা আছে ছবিটাই একটা, দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখি জেনারেল এটা। যে একটা লেখা আছে, জেনারেল যে হ্যাঁ মনির হ্যাঁ ওখানে চাপ দিলেই দেখতে পাওয়া হ্যাঁ, যায় আর কি। আর জেনারেল চাপতে হয়। এটা আরো কিছু সদস্য লাগবে, বুঝছেন? আরো কিছু সদস্য হলে এটা একটু ইজি হবে। আচ্ছা, ওই আপনার আপাতত জবপিডিয়া যে অ্যাপস আছে, এই যারা করেন নাই তারা জবপিডিয়া অ্যাপসটা ইনস্টল করেন। হ্যাঁ, আমাদের কলমের চার্জ শেষ, যতটুকু চার্জ হয়েছে শেষ। স্যার আজকে আপনি যে যে বই থেকে পড়াইছেন এটা কত এডিশনের? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2024 এডিশনের। হ্যাঁ, ওটা জুলাই 2024 ছিল। আচ্ছা দেখেন, আজকে হয়েছে আমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা হইতেছে, বুঝছেন? এটা আমরা আজকে মানে আমার মোবাইল থেকে ডাটা নিয়ে করতেছি। এটা আসলে আমাদের পুরো ক্লাসটা আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, আপনাদের আমরা সন্ধি থেকে ক্লাস করাইতেছিলাম। উম সন্ধিতে দেখেন আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, নবম দশম শ্রেণীর বইতে দেখবেন সন্ধিতে কিছু আপনার বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এরকম কিছু সন্ধি দেয়া আছে। হ্যাঁ, বইটা শেষের দিকে দেখবেন। নবীন বসুন একটু বইটা নাই। শেষের দিকে বলতে কোন দিকে? আচ্ছা দেখেন কয়েকটি, আচ্ছা বই আপনার কাছে যে এডিশনের বইটা আছে ওই বইয়েরই আপনি শেষের দিকে দেখবেন, যে মানে বই অধ্যায়টা যেখানে শেষ, সে হুম। অধ্যায় শেষের একটু অনুশীলনের আগে দেখবেন। হ্যাঁ, ওইখানে দেখবেন যে কয়েকটি এই কলম নিখোঁজ ছিল। কলম কোথায় ছিল ভাই? কলম কোন জায়গা? হইতেছে না, কাজ হইতেছে না, চার্জ ঢুকে রাখছি। একটু চার্জ দিছিলাম, কাজ একটা করছে, আবার চার্জ লাগাই রাখছি। এটা কি পিছনে কোনো পোর্ট আছে? এটার মনিটরের পিছনে পোর্ট আছে? আর একটা কোনটা সবগুলা জানো? ব্যবহার করা? আর কেমনি করবো ওটা? মানে চার্জে থাকা অবস্থায় ব্যবহার করা যায় তো আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমাদের যে কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ, এগুলো আপনারা পারেন, কিন্তু এগুলো যে বিশেষ বিসর্গ সন্ধি এটা আমরা জানি না। হ্যাঁ, এগুলো একটু লিখতে হবে। দেখেন একটা উদাহরণ আছে, বাচস্পতি আছে একটা, ভাস্কর আছে একটা, অহর্নিশ আছে একটা। এই অহর্নিশি, অহর্নিশ, এটা সন্ধি বিচ্ছেদ কিভাবে হয়? সন্ধি বিচ্ছেদ করলে কি হয় অহর্নিশ? অহর অহর্নিশ। মেরি বলেন তো অহর্নিশের সন্ধি বিচ্ছেদটা। এই মেরি আছেন? অহর্নিশ। অহর্নিশ কার? স্যার বলেন। এই বলেন অহর্নিশ সন্ধি বিচ্ছেদ করেন তো। অহ, অহর্নিশ, অহ তারপর হচ্ছে বিসর্গ প্লাস নিশ। বিসর্গ প্লাস নিসর্গ। নিশ, মেরি, আপনাকে তো এর আগে আরেকদিন ধরছিলাম ক্লাসে, সেদিন পারছিলেন। অহর্নিশ ইস, না অহর্নিশা? নিশা। নিশা শব্দের অর্থ কি?
রাত্রি। আচ্ছা দেখেন কতগুলো স্যার এটা সন্ধি আছে। নিশাটা কেমনে কেমনে আসবে না নিশাটা স্যার? আচ্ছা এগুলো একটু স্পেশাল, হ্যাঁ, এগুলো একটু স্পেশাল কারণ দেখেন এই যে আমরা বলছিলাম রেফ থাকলে কি হয়। র রেফ, র মানে র বা রেফ থাকলে হচ্ছে উনি স্যার হবে এটা। আচ্ছা রেফ থাকলে কি বিসর্গ হয় তাই না। হ্যাঁ, বিসর্গ দেখেন হবে। অহ, তারপরে আপনার দন্তন্য নয় রসিকারের উপরে একটা রেফ আছে, ঠিক আছে, তারপরে তালিব বস। তাহলে অহর নিশ যদি আমরা এটা ওই আপনার রেফের পরিবর্তে আমরা কি বসাই বলেন, রেফ থাকলে সেটা কি হয়, অনেক বিসর্গ অবসর। বিসর্গ বিসর্গ, হয়। বিসর্গ সন্ধি হয়। তাহলে অহ, জি। অহ বিসর্গ, তারপরে যোগ চিহ্ন, তারপরে হয় কি নিশ। নিশ শব্দের কোনো হুম। অর্থ নাই, নিশ শব্দের কোনো অর্থ নাই, শব্দটা হচ্ছে নিশা। কিন্তু এই, আচ্ছা বাবার হ্যাঁ, অনুবাদ করতে এটা বুঝছি। এটা একটু স্পেশাল, বুঝতে পারছেন, এই জন্য এটা বলছে যে কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ। হুম। আচ্ছা এরপর দেখেন কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ বলতে এটা, আচ্ছা স্যার আরেকটা সর্বংশ হা এটার যে সন্ধিটা এটা এটা তো উন- বুঝতেছি না মানে সর্বংশ হা মানে সর্বংসহা, সর্বংসহা আমরা কি কি নিয়ম পড়ছিলাম, আমরা কি ওই যে ইয়ে পড়ছিলাম 25টা যে বর্গীয় বর্ণ আছে 25টা পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ পড়ছিলাম। তাহলে ওইখানে আমাদের বর্গীয় বর্ণের শেষ অক্ষর কোন, শেষ অক্ষর 5টা মনে মনে আছে শেষ অক্ষর গুলা হ্যাঁ কি কি ছিল। উময় ওমো ইয়, উময় ম ইয় আহ, মধ্যাহ্ন দন্তন্য ন মূর্ধন্য, স আরেকটা কি স ছিল, ম। ম। মধ্যাহ্ন ম হ্যাঁ। হ্যাঁ আচ্ছা দেখেন ওই, এই যে যে আমরা উমো পড়ি না উমো, হ্যাঁ আচ্ছা আমরা মনে হয় একটা ওই অনুস্বরের একটা নিয়মও পড়ছিলাম, নিয়ম করছিলাম অনুসারে একটা ওই অনুস্বরের একটা, নিয়মটাকে অনুস্বরের একটা নিয়মও পড়ছিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা অনুসার ওই থাকলে ওই ম হবে। অনুসার হ্যাঁ থাকলে ম হবে। ম হবে। ময়। আচ্ছা এইটা আপনি যে ওই যে উমো আছে, উমোর পরে আমরা যে ইয়া পড়ি আপনার কি বলে যে 25টা বর্গীয় বর্ণ পড়ি, এই উমোর পরে আপনি ব্র্যাকেটে, আমরা কয়েকটা ব্র্যাকেটে রাখছি না, ওই যে 2টা করে রাখছি না, একটা খণ্ডীয় ত রাখছি, তারপরে হ্যাঁ ডর হ্যাঁ কাছে রাখছি 2টা, আপনি উমোর কাছে একটা এইভাবে অনুস্বর একটা লিখতে পারেন, ঠিক আছে। এটা ছাড়াও হ্যাঁ, আমরা কি বলছিলাম যে অনুস্বর থাকলে কি হয়, ম হয়, অনুস্বর থাকলে জি ম হুম। হয়। ম হয়। ম। তাহলে সর্বংসহা, ময়ের নিচে দিয়ে। সর্বংসহা তাহলে কি এটা কি আমাদের নিয়ম অনুযায়ী হয়, নিয়ম আসে। হুম। হুম হুম। ফাইলটা সরাই দেখি। আচ্ছা সকালে পড়ছিলাম মনে আসছে। আমরা আপনাদের ওই যে একটু পরীক্ষায় এগুলো একটু বেশি আসে, বেশি আসে বলতে অনেক বেশি আসে পরীক্ষায়, উম, এইগুলো একটু মানে গুরুত্ব দেওয়া উচিত আমাদের। জি জি। এই শব্দগুলো আপনারা একটু লেখেন তো, এগুলো মানে আমরা আপনাদের দিচ্ছি বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি। আচ্ছা বিশেষ নিয়মে কতগুলো সাধিত সন্ধি লেখেন। উত্থান, উত্থান বলতে, আচ্ছা একটু আপনারা একটু দ্রুত লেখেন আমি লিখে দেই। আচ্ছা স- দেখেন, আচ্ছা এটা না, আগে উত্থান মূল শব্দটা লিখি আগে। না না। হুম। উত্থান, বিসর্গ। বিসর্গ। উত যোগ স্থান, হুম। সংস্কৃত, সমযোগ কিত, এই সম, এই যে মোর নিচে যে হসন্ত আছে, হসন্ত থাকলে আমরা কি বুঝি, ব্যঞ্জন সন্ধি। এই হসন্ত নিচে থাকলে কি বুঝি, না, না। ব্যঞ্জন সন্ধি তো বুঝি। একজন বলছে ব্যঞ্জন সন্ধি, আর মনে হয় সবাই জানে না।
জি জানি। এটা এটা সংস্কার। প্যান্ডেল সাজাতে সংস্কার। মনোযোগ সমযোগ কার কার কার। নমস্কার। উত্থাপন। উত যোগ আপন স্থাপন। এই আপনারা কয়েকজন আগ্রহী ছিলেন অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য, সবাই বুঝতে পারছেন তো? অনলাইনে জি পরীক্ষা দিতে পারবেন, শুধু কি করতে হবে, পরীক্ষার ফিটা দিতে হবে। পরীক্ষাটার ফি দিয়ে পরীক্ষার তার ফি দিয়ে কত আপনারা, টাকা? এটা মনে হয় 100 টাকা, মনে হয় 100 টাকা, বা বাড়ছে কিনা, হয়তো 2-4 টাকা বাড়তে পারে, আমি জানি না। এর আশপাশেই আছে আর কি। হ্যাঁ। পরীক্ষাটা উত্থাপন। কি বারে হবে? এটা শুক্রবার হবে, শুক্রবার আপনি জব কেয়ারে এসে পরীক্ষা আচ্ছা দিতে হবে। প্রতি শুক্রবার, আচ্ছা অনলাইনে দেওয়া যাবে যেটা আর কি। সংস্কৃত পরিষ্কার। পরিষ্কার না, পরিযোগ কার। স্যার জব কেয়ারে কি ওই বিকাল 5টার সময়ই নেবেন এটা? এই ভাই, এটার সাথে কিন্তু আমি রিলেটেড থাকবো না। না স্যার, আপনি তো নাই, সবার কথা বলতেছি। আশ্চর্য। গোষ্পদ। যোগ মূর্ধন্য ষ, গোষ্পদ। এইগুলো আমাদের কি করতে হবে, এগুলো নিয়মের কোনো বালাই নাই, এগুলো আমাদের মুখস্থ মুখস্থ। মুখস্থ করতে হবে। গোষ্পদ। গো শব্দের অর্থ কি? গো শব্দের স্বরের অর্থ কি? উপরে কি বনস্পতি। তো বড়ই বানাইতে পারতেছি না, বনস্পতি। পদ বনযোগ স্মৃতি বনস্পতি। নমস্কার। ও বুঝছি এখন। বৃহস্পতি, বৃহৎ যোগ পতি। তস্কর। শিট। তস্কর। তৎ যোগ কর। পরস্পর। পর যোগ পর। এই যে দেখেন, এই যে বিখ্যাত একটা মনীষা। ওখানে অনেক পরীক্ষা আসেন। পরযোগ পর পরস্পর মনস যোগ আচ্ছা ঈশা, মনীষা। ষোড়শ। ষোড়শ। ষট যোগ 10, ষোড়শ। একাদশ। 1 যোগ 10, একাদশ। পতঞ্জলি। পতত যোগ অঞ্জলি। অঞ্জলি। অঞ্জলি।
বাচস্পতি। বাচ যোগ পতি, বাচস্পতি। ভাস্কর। ভাস্যকর, ভাস্কর। অহর্নিশ। অহ বিসর্গ যোগ নিশ নিশা। অহ বিসর্গ রহ। নিশা হযোগ রহ অহ অহ বিসর্গ যোগ অহ অহ বিসর্গ যোগ কি, অহ না রহ? অহ অহ। অহ এই চারটা, এই চারটা কি বিশেষ নিয়মে সাধিত নাকি বিসর্গ? বিশেষ নিয়মিত সাথে। নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। গো সন্ধি আচ্ছা দেখেন, আমি আপনাদের জন্য একটা মানে, পরীক্ষা নেওয়ার কথা ছিল, হ্যাঁ। আমি আপনাদের জন্য একটা প্রশ্নও করছিলাম, কিন্তু মানে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বা ই হওয়া পর্যন্ত ই করা যাবে কিনা, এই জন্য আমি আর আপনাদের এই প্রশ্নটা দিতেছি না। প্রশ্ন- প্রশ্নটা থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই, দেখি আপনারা কতটুকু পড়ছেন আর কি। হ্যাঁ, প্রশ্ন করা যাবে? করে দেখি স্যার, চেষ্টা করি। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ তো আমরা পড়ছিলাম না? সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদে বলেন তো, অন্বিত অন্বিত সন্ধি বিচ্ছেদ কি হয়? অনুযোগ ইত অন্বিত অনুযোগ ইত, কে বলছে? আমি স্যার। আচ্ছা। আচ্ছা, এরপরে বলেন, বলেন মনমোহন। মন যোগ অহন ম- বিসর্গ কে বলতে পারবে এটা? মনমোহনের সন্ধি বিচ্ছেদ কি? স্যার আমি স্যার বলতে পারবো। বলেন, মুসলিমা বলেন। মন বিসর্গ যোগ মোহন। এটা একটা নিয়মে পড়ছে, কি নিয়মে পড়ছে ভাই বলেন তো? ম- মন ওকার ওকার উঠে বিসর্গ হয় স্যার। আমরা একটা মনোর একটা নিয়ম পড়ছিলাম না আমরা, যে কোনো শব্দে যদি মনো থাকে, ও মনোর হ্যাঁ মনোর পরিবর্তে ওকার বিসর্গ উঠে হয়। গেলে বলছিলাম এরকম, হ্যাঁ মনোরম, জি হ্যাঁ স্যার। মনোযোগ, মনোমোহন, মনোবিজ্ঞান, মনোসেজ, মনোবিদ, এরকম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার। এই মনোর একটা নিয়ম ছিল না, যে মনো মনো সমান সমান হুম, হ্যাঁ স্যার ছিল। ওকার উঠে আর কি বিসর্গ হবে। বিসর্গ হবে। হ্যাঁ, তাহলে যদি আমার যদি থাকে যে ওই মনোযোগ, মনোযোগ, তাহলে কি হবে? মনোবিসর্গ যোগ যোগ নাকি যোগ হ্যাঁ যোগ। অনুযোগ। আচ্ছা, এরপরে বলেন তো ব্যর্থ। বি হ্যাঁ, যোগ অর্থ। বিযোগ অর্থ, বিসর্গ যোগ অর্থ, আচ্ছা, ব্যর্থ, বিসর্গ ব্যর্থ বানান কি বলেন? কেন জফলা রেফ ব নাকি? আছে, জফলা বিসর্গ যোগ হলে অর্থ। হচ্ছে থয়ের উপরে রেফ, ব্যর্থ। আমরা জফলার একটা নিয়ম পড়ছিলাম না ভাই, জফলা? জি জি। জফলা কি বলছিলাম বলেন, জফলা? কেউ বি দেখবেন যোগ না, কেউ খাতা বের করবেন না।
আমরা কি বলছিলাম বলেন? আমরা বলছিলাম যে জ ফলা, তাই না? জ ফলা সমান সমান কি হবে? রসিকার হবে বলছিলাম। জি স্যার। জি। আচ্ছা, তাহলে বর সাথে জ ফলা আছে, তাহলে কি হবে? বি হবে। আর এখানে একটা কিউ উজ্জ আছে, সরে অ উজ্জ আছে, তাই না? জি। যোগ অর্থ, ও, বিযোগ অর্থ ব্যর্থ। আচ্ছা, আমরা আরেকটা শব্দ বলি, দেখেন দুর্নাম। দুর্নামে কি হবে? দু দুর্নাম। দু বিসর্গ যোগ নাম। দুর্নাম, দু বিসর্গ যোগ নাম। এটা কোন নেমে পড়ছে মেরি বলেন? বিসর্গ সন্ধি। জি। বিসর্গ সন্ধি কিভাবে? বিসর্গ সন্ধি বলেন। স্যার তো বিসর্গ শুদ্ধি বিসর্গ না, আছেই, সেজন্যই র এই বিসর্গ র সন্ধি। নিয়মে পড়ছে। এই র, আপনারা মানে আমি যেই কথাটা আপনাদের শিখাইছি, আপনারা এটাই বলতে পারতেছেন না। তার মানে আপনারা ওই ওই সময় ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, মানে ওই সময়টুকুর জন্যই শুধু। আমি বলছিলাম কয়েকটি বিসর্গ মার্কার আছে। রেফ আছে এর জন্য বিসর্গ রেফ সন্ধি। আছে রেফ আছে বিসর্গ। সেজন্য স্যার। এবং রেফ। আমাদের বিসর্গ মার্কার আছে না? জি জি। স্যার। বিসর্গ মার্কার কি কি বলেন? রেফ বয়সন্ধার রেফ বয়শূন্য র হ, তারপর হসন্ত। কিন্তু হুম ও না, হসন্ত থাকলে হচ্ছে ব্যঞ্জন হুম। সন্ধি। র, রেফ, তারপর উকার, তালে বসছে তিনটা স। এই একজন পাইছি, কিন্তু সে খাতা দেখছে কিনা আমি জানি না। খাতা দেখি নাই। আচ্ছা, এরপরে বলেন, আমরা এরপরে একটা লিখি, দেখেন দুশ্চিন্তা। দু দু বিসর্গ দু যোগ চিন্তা। চিন্তা। বিসর্গ যা তালে বর্ষই চ দেয়া ই করা আগে দুশ্চিন্তা। সন্ধি। আচ্ছা, এখন এখানে আমাকে তালে এই বর্ষ এখন চর আমাকে বাদেই বলবেন, হবে বিসর্গ। এখন আমাকে বলবেন, আমরা বলছিলাম সন্ধি কাকে বলে? এটা কি পারবে? সন্ধি কাকে বলে? দুইটি শব্দ। আমরা সন্ধিতে আমরা কি লিখছিলাম? আমরা আল্লাহ দুইটি রে। শব্দের মিলনকে তো হ্যাঁ, দুইটি অর্থপূর্ণ শব্দের মিলনকে সন্ধি বলে। দুইটি অর্থপূর্ণ শব্দের মিলনকে সন্ধি বলে। এই দুইটি অর্থপূর্ণ শব্দের মিলনকে সন্ধি বলে, আমরা কি এরকম লিখছিলাম? আচ্ছা দেখেন তো, আমরা বলছিলাম যে জ ফলা যুক্ত আর একটা নিয়ম পড়ছিলাম না আমরা, যে দুই বর্ণ বিশিষ্ট যদি জ ফলা থাকে, এই দুই বর্ণ বিশিষ্ট জ ফলা থাকলে আমরা বলছিলাম যে যদি দুই বর্ণ বিশিষ্ট শব্দের সন্ধিতে যদি জ ফলা থাকে, তাহলে মূল শব্দ হয়, তারপরে জ হয়। ব্যাড লাক, আমাদের কলম আবার শেষ হয়ে গেছে চার্জ। জ হয়, তা দেখেন আমরা বলছিলাম যে ওই যে গদ্য, আমরা কি লিখছিলাম? গদ, দর নিচে হসন্ত যোগ জ, নাকি আমরা লিখছিলাম নব্য, নব যোগ জ। তো এই জ জ। কি এক, আচ্ছা জ কি একটি অর্থপূর্ণ ধ্বনি হলো? জ অর্থপূর্ণ ধ্বনি না। আমরা বলছিলাম এক ধ্বনির সাথে অন্য ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, এরপরে বলেন, রেহেনা মরিয়ম নূর এই চলচ্চিত্রটির পরিচালক কে? রেহনা মরিয়ম নূর। এটা কি আমাদের আজকের পড়ায় ছিল সাধারণ জ্ঞানে? ছিল, কিন্তু আমরা পড়ি নাই। রেহেনা মরিয়ম নূর এটা কি স্যার যেন? হ্যাঁ, আমার সঠিক মনে নাই, অ্যান্সার শিটটা আমি করতে পারি নাই। আচ্ছা, একাত্তরের চিঠি এটা কি বলেন তো? একাত্তরের চিঠি মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের হচ্ছে পত্র সংকলন। পত্র সংকলন, গুড। আচ্ছা, এরপরে বলেন, পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। এই পুতুল নাচের ইতিকথা কি মানিক বন্দ্যোপাধ্যায়? ঠিক আছে। জি স্যার। এই আর কেউ কথা বলে না, তার মানে আপনারা দেখেন নাই। আচ্ছা, অনেকগুলো মনে থাকে না। বলেন, চিলে কোঠার সেপাই কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। একটু খাতায় লিখেন তো, দেখেন তো সঠিক নামটা সঠিক লেখা যায় কিনা। আচ্ছা, এরপর আমরা আরেকটা লিখছিলাম, বলছি সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী না প্রথম চৌধুরী? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। প্রমোদ। প্রমোদ নাকি প্রথম? স্যার প্রমোদ, আপনি শুধু কনফিউশন লাগান কেন স্যার? এটা তো কনফিউশন হওয়ার মতো জিনিস রে ভাই, এটা কনফিউশন হয়। আচ্ছা, এটা এটা প্রমোদ ঠিক আছে, এটা কিন্তু প্রথম না। আচ্ছা, স্যার আপনিই আরেকটা, তো বানাইতেছেন।
একটা শুধু বারবার বিশ্বাস করাতে যাচ্ছে না, এর নাম প্রথম। আচ্ছা, এটা অনেকে লিখবে প্রথম। না স্যার, আচ্ছা, প্রমথ। এরপরে বলেন আরেক ফাল্গুন গ্রন্থের রচয়িতা কে? জহির রায়হান। জহির রায়হান। আপনারা অনেক পারতেন, দেখেন বাংলাটা খুব সহজ ছিল, মানে বাংলাটা আমরা অনেক পারি, যে জন্য আমরা বাংলাটাই মিস করতাম। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি পড়াটা, যে প্রশ্নটা আমরা করছিলাম এটা আর কি। আপনারা দেখে নিন। গ্রুপে আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের, যে অ্যাপস আছে অ্যাপসেও দিয়ে দিই। অ্যাপসটা সবাই ইনস্টল করেন, ঠিক আছে? অ্যাপসটা ইনস্টল করলে তো এটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড বা হাবি যাবে এগুলো চাইবে। আপনি একটা অ্যাপস চালাবেন, আপনি কি পাসওয়ার্ড দিবেন না? পাসওয়ার্ড দিবেন না আপনি? এটা কি যে জব পিডিয়ার একটা অ্যাপস ছিল, যে ওটা হচ্ছে যে ভর্তির যে একটা আইডি নং থাকে, আইডি নং দিয়ে ঢোকা যায়, এইরকম একটা হ্যাঁ, পাসওয়ার্ড ছিল। ভুল হ্যাঁ, চাই হ্যাঁ। কিনা। আমরা যে এখানে অনলাইনে ভর্তি হয়েছি, এটার তো কোনো আইডি টাইডি আমি নং টং পাই নাই। আমি টাকা এটা দিছি কি, আর এটা কি বলেন আপনি? আপনি অবশ্যই, আপনি কোন নম্বর দিচ্ছেন দেখেন, আপনি সেই নম্বর আছে, ওই নম্বর দিয়ে আপনি ওটা উদ্ধার করতে পারবেন যে কি ইয়া ছিল আপনার, পাসওয়ার্ড কি ছিল। যারা অ্যাপস এটা তো ইউজার আমি আছেন, দিচ্ছি, অ্যাপস আমার ইউজারে আমার দেখেন আমি আমার অ্যাপসও দিয়ে দিছি। আপনাদের আর কোনো টিচাররা অ্যাপস ইউজ করে না? না স্যার, আপনি শুধু ইউজ করেন। আচ্ছা, এটাকে আমি একটু বাঁচাই রাখছি। আচ্ছা, যাই হোক, আমাদের সিলেবাসটা আমরা দিয়ে দিব, আর আপনারা যদি ওই ই করেন, ওইখানে তো অফলাইনের গ্রুপে তো অফলাইনের সিলেবাসটা আপনারা ফলো করেন, ঠিক আছে? অফলাইনের আমাদের যে জব কেয়ারের যে পেজ আছে, এই পেজ আপনারা ফলো দিয়ে রাখেন। এই জব কেয়ারের যে পেজটা আছে এটা ফলো দিয়ে রাখেন, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে এইখানে আপনার সিলেবাসটা দেওয়া হবে। সিলেবাস দিলে আপনি এইখান থেকে পড়বেন। সবাই একটু মনোযোগ সহকারে শোনেন, আমি ক্লাসটা শেষ করে দিব। যে সিলেবাসটা দেওয়া হবে এই সিলেবাসটা আপনি পড়বেন। সিলেবাসটা পড়ার পরে যদি আপনি অফলাইনে যদি এসে পরীক্ষা নাও দিতে পারেন, আমার মনে হয় 100 টাকা হবে, 100 টাকা বা 120 টাকা এরকম হবে পরীক্ষার ফি। উম আপনি এসে, যদি এসে নাও পরীক্ষা দিতে পারেন, আপনি দেখবেন যে পরীক্ষা শেষে রাতে অথবা সন্ধ্যায় যখনই হোক, এই প্রশ্নটা আবার সাবমিট করা হয়, প্রশ্নটা আবার দেয়া হবে, ঠিক আছে, ওই পেজে। তো আপনি ওইখান থেকে যদি আপনি পরীক্ষা নাও দেন, ওইখান থেকে আপনি সারা সপ্তাহে যা পড়লেন নিজে নিজে একটু জাস্টিফাই করেন, দেখেন আপনি কতটুকু পারলেন। আবার এটার সাথে হয়তো আপনার অ্যান্সার শিটটাও দেওয়া হয়, আপনি অ্যান্সার শিটটা না দেখলেন, আপনি শুধু প্রশ্নটা দেখেন, প্রশ্নটা দেখে নিজে নিজে পরীক্ষা দেন, নিজেকে জাস্টিফাই করেন কোথায় কতটুকু ভুল হয়, ঠিক আছে? আর আমরা শেষ সপ্তাহের দিকে যখন আমাদের ক্লাসটা আবার শুরু হবে ঈদের পরে, তখন আমরা 1 সপ্তাহ আগে আবার সিলেবাসটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? ঈদের আগে আর ক্লাস হবে না? না ভাই, ঈদের আগে আমাদের ক্লাস হবে না, অনলাইন ক্লাস ঈদের আগে বন্ধ থাকে। স্যার ওটার পুরা পরীক্ষাও এক কি স্যার পুরা এক মাস বিকাল স্যার 5টার ঈদের সময় ঈদের নেবেন? পুরা এক মাস কি বন্ধ থাকবে অনলাইন ক্লাস? হ্যাঁ, বন্ধ থাকবে, আপনারা চাইলে অফলাইনে দিতে পারবেন পরীক্ষা সিলেবাস নিয়ে। স্যার এটা কি বিকাল 5টায় নেবেন ওই পরীক্ষা? এটা শিডিউলটা জানতে পারবেন, ঠিক আছে? শিডিউল জানতে পারবেন, শিডিউল দেখে এরপরে উম, উম, নিজের আর কি মন মতো একটাই করে নিলেন। যারা, আচ্ছা, যে কজন আগ্রহী আছেন পরীক্ষা দিয়েন। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, দোয়া রাখবেন আমার জন্য ইনশাআল্লাহ। সবাই, দোয়া। আচ্ছা, বকাঝকা যাদের করছি কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? না আচ্ছা, স্যার, বকা দোয়া দিয়েন, করবেন। বকা ছাড়া তো আর হবে না স্যার। হ্যাঁ। স্যার।